প্রকৃত অভিনেত্রী হওয়া অনেক কঠিন। অপু বিশ্বাস তিনি যেভাবে ওজন কমাচ্ছেন এবং আবার ওজন গেইন করছেন, তার ব্যাপারটা এক্সট্রিম লেভেলে চলে গেছে। শবনম বুবলি তিনি জিরো ফিগার ধারণ করে থাকেন, অবশ্যই প্রশংসা পাবে। নায়িকা শবনম বুবলি বরাবর তাকে একই রকম ফিটনেসে দেখা যায়, হাড্ডি মরা, জিরো ফিগার বরাবর তাকে। এই যে যাবৎকালে যতগুলো সিনেমা দেখেছি, শবনম বুবলিকে সবসময় একই রকম স্টাইল, একই রকম গেট আপ, শরীরের গঠন একই রকম থাকে। কিন্তু শবনম বুবলির বাইরে গিয়ে যদি অপু বিশ্বাসকে দেখেন, এই যে বর্তমানে যে সিনেমাটি দুর্বার সিনেমাতে তিনি চুক্তি হলেন, এই সিনেমার জন্য 12 কেজি ওজন কমিয়েছে অপু বিশ্বাস। বিশ্বাস করতে পারছেন? 12 কেজি ওজন বাড়িয়েছেন, মানে ওজন কমিয়েছেন, ওজন কমিয়েছেন, স্লিম হয়েছেন। তো রিসেন্ট তার লুক সামনে আসার পর বাংলাদেশে ওজন কমানোর রাজা বলতে গেলে একমাত্র শাকিব খান। যে কোনো মুহূর্তে 1 মাসের মধ্যে তিনি 10-12 কেজি ওজন কমায় ফেলেন। 2 আরিফিন শুভ। এই ওয়েট কমানো, স্মার্ট হওয়া, ব্যায়াম করা, বডি তৈরি করা। শাকিব খান, আরিফিন শুভ, আর এবার নাম লেখালেন অপু বিশ্বাস। এর আগে লাল শাড়ি সিনেমার জন্য তিনি গোলুমলু হয়েছিলেন, মনে আছে আপনাদের? ট্র্যাপ সিনেমার জন্য তিনি মোটা ছিলেন। প্রেম প্রীতির বন্ধন সিনেমার জন্য তিনি মোটা ছিলেন। কিন্তু এবার দেখেন হঠাৎ করেই তিনি দুর্বার এবং সিক্রেট সিনেমার জন্য নিজেকে পরিবর্তন করলেন। শবনম বুবলি তিনিও তো নায়িকা, তিনি কি পারতেন না যে এক এক সিনেমার জন্য এক এক রকম ক্যারেক্টার ধারণ করতে, এক এক সিনেমার জন্য এক এক রকম বডি ফিটনেস তৈরি করতে, ওজন কমাইতে, ওজন বাড়াইতে? পারতেন না? 100% পারতেন। তাহলে তিনি কেন করছেন না? তার এই ওজন বাড়ানো কমানোর পেছনে কেন আগ্রহ নেই? যেমন দেখেন বলিউড ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকা, তারা ওজন কমানো এবং বাড়ানো এই দুটার মাঝখানেই কিন্তু সিনেমার প্রচার প্রমোশন করে ফেলে। হঠাৎ করে গেট আপ চেঞ্জ, চুল চেঞ্জ, ফিটনেস চেঞ্জ, বডি চেঞ্জ, মোটা হয়ে যাচ্ছে। নায়ক নায়িকার এই ফিটনেস চেঞ্জ করার ওপর কিন্তু সিনেমার প্রচার প্রমোশন হয়ে যায়। শবনম বুবলির তাহলে উদ্যোগ নাই কেন, ডেডিকেশন নাই কেন? তিনি কেন শুধুমাত্র অভিনয়ের দিকে ফোকাস করেন? তিনি কেন নিজের উপর চর্চা করছেন না? যেমন অনেকেই আছে শবনম বুবলির সেই রোগাটে রোগাটে শরীর নিয়ে অভিযোগ তোলে যে না, ভালো লাগে না অতটা, শুকনি তো, শুকনা টাইপের তো, অতটা ভালো লাগে না। অনেকে অভিযোগ এটা করেন। একই রকম স্টাইল, একই রকম গেট আপ, একই রকম অভিনয়, একই রকম। যেমন শাকিব খান 2010 থেকে 2014 পর্যন্ত যেই অভিযোগের পাল্লায় পড়েছিলেন, 10 থেকে 14, 4 বছর শাকিব খান কিন্তু একই গেট আপ, চুলের কাটিং, ফিটনেস, একই অভিনয়, ঘুরে ফিরে প্রত্যেকটা সিনেমার কাহিনী একই রকম। গরিবের ছেলে ভুল করে, অন্যায় করে জেলখানা থেকে এসে প্রতিশোধ। বড়লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম, বাসা থেকে বের করে দিল। এই একই রকম কাহিনী, টাউট বাটপার এই কাহিনীতে। দেখেন 2 দশক পর শাকিব খান তিনি গল্পের ধরন বুঝতে পেরেছেন যে না, দর্শক আমার আছে, আমাকে দর্শক ভালোবাসে, জাস্ট আমাকে একটু ঝালাই করতে হবে বা চেঞ্জ করতে হবে। শাকিব খান তিনি কি করলেন? তিনি নিজেকে চেঞ্জ করলেন। কতটুকু চেঞ্জ করেছেন? বাপরে বাপ, কতটুকু চেঞ্জ করেছেন? তিনি এক একটা সিনেমার জন্য এক এক রকম গেট আপ নিচ্ছেন। কোনো সময় বয়স্ক সাজছেন, কোনো সময় বুড়া হয়ে যাচ্ছেন, কোনো সময় স্লিম হয়ে যাচ্ছেন, কোনো সময় চ্যাংড়া হয়ে যাচ্ছেন, লম্বা লম্বা চুল করে ফেলছেন, বডি বিল্ডার করে ফেলছেন। শাকিব খানের ব্যাপারটা এখন এক্সট্রা লেভেলে চলে গেছে। মানে বাংলাদেশের পর্যায়ে শাকিব খানের মতো নায়ক এবং এই রকম ডেডিকেশন দিয়ে সিনেমার কাজ করছেন এরকম না, আমি দেখতে পাচ্ছি না অ্যাক্টর। তার আগে আমার খুব জানতে ইচ্ছা করছে আমাদের উদার মনের মানুষ অভিনেতা ডিপজল ভাই। আমার জানা মতে যতটুকু তথ্য আমার কাছে আছে সোশ্যাল মিডিয়া মারফত, বিভিন্ন নিউজ এবং এফডিসিতে, যতটুক আমি জানি, ডিপজল সাহেবের মতো একজন ভালো মানুষ পাওয়া কঠিন। তিনি যেভাবে অসহায়, দরিদ্র এবং অবহেলিত শিল্পীদের জন্য এগিয়ে আসেন, সাহায্য সহযোগিতা করেন, তার মতো একজন অ্যাক্টর পাওয়া খুব কঠিন। এখন হঠাৎ করে নিউজে পাবলিশ হয়েছে যে ডিপজল সাহেব তিনি নিজেই নাকি তার বোনদের হক মেরে খেয়েছেন।
জমি জায়গার হক দেন নাই, জমি পাইলে স্বামী পাবা না, স্বামী পাইলে জমি পাবা, মানে বেশ কিছু আমি টপিক দেখলাম। আপনাদের কি বিশ্বাস হয় যে ডিপজল সাহেব, ডিপজল ভাই তিনি এমনটা করতে পারে? আপনাদের কি বিশ্বাস হয়? আমি কিন্তু বিশ্বাস করতে পারি নাই, না আমি বিশ্বাস করতে পারি নাই ভাই, সত্যি আমি বিশ্বাস করতে পারি নাই। কারণ আপনার হচ্ছে উনি ফ্যামিলির বাইরে সাধারণ মানুষকে যে পরিমাণ উদারভাবে ভালোবাসেন এবং হেল্প করেন, তাহলে ফ্যামিলি মানুষকে তিনি কখনোই ঠকাবেন না। এই যার যার তার নায়িকা পপির সাথেও দেখলাম এরকম অনিয়ন হয়েছে। নায়ক নায়কের ব্যাপার, মিডিয়া জগতে একরকম আর বাইরের লাইফটা একরকম, দেখা যাক কি হচ্ছে। তো এখানে অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছিলাম, তার ফিটনেস চেঞ্জ, তার গেট আপ চেঞ্জ, তার অনেকে বলছে না অপু বিশ্বাস তিনি তার এই চিনটাকে মানে থুতনিটাকে ইয়া করেছেন, একটু সার্জারি করে ছুচলা করেছেন, হ্যাঁ মানে একটা ভি ভি গেট আপ, মানে মানুষের চেহারাতে ভি গেট আপ নিয়ে আসলে তাকে দেখতে অনেক স্লিম সুন্দর লাগে। যেমন আমাদের তো গোলুমলু গেট আপ, মানে গালগুলো টোপা টোপা গোলুমলু গোটা, যে কারণে নাকি আমাদের কত ভালো লাগে না। তো এই কারণে দেখবেন বড় বড় সেলিব্রিটি, নায়ক নায়িকা তারা কোটি টাকা খরচ করে সার্জারি করে চেহারাটাকে ঠিকঠাক করে। কি বলেন সবাই? আমাকে কেমন লাগে? মনে হয় ঠিকঠাক মনে হচ্ছে? মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যে সিনেমা জগতে, হ্যাঁ সিনেমা জগতে যারা নায়ক নায়িকা আছে তারা এই হ্যাঁ কৃত্রিম সৌন্দর্যের স্রোতে ভেসে নিজের ক্যারিয়ার, স্বপ্ন, ফ্যামিলি, হায়াত সব কিছু কমাইয়া ফেলছে। যেমন ধরেন তানজিন তিশা, আগে যেই গ্ল্যামার ছিল, আগে যেই সুন্দর ছিল, দেখেন তো সেই সুন্দর বা গ্ল্যামার আছে কি? তানজিন তিশার প্রত্যেকটা নাটক আমার ভালো লাগতো। এখন তানজিন তিশাকে কিন্তু আমার অত ভালো লাগে না, কারণ তাকে দেখে মনে হয় এখন কৃত্রিম, মানে তার সৌন্দর্যটা আর ফোটে না। এখন আবার ভালো লাগে কিয়া পায়েলকে, তটনিকে, মেহেজাবিনকে। ভালো লাগার একটা ব্যাপার আছে, তাদের প্রতি ভালো লাগাটা কেন, আকর্ষণটা কেন কাজ করে জানেন? মানে তাদেরকে দেখতে না ন্যাচারাল মনে হয়, রিয়েল মনে হয়, ন্যাচারাল লুক মনে হয়। যেমন তামিল ইন্ডাস্ট্রিতে বেশ কিছু হিরোইন আছে যাদেরকে দেখলেই ন্যাচারাল একটা ফিল আসে। তা আমাদের বাংলাদেশের নায়ক নায়িকা না, এদের প্রতি ন্যাচারাল ফিল আসে না। একমাত্র সাকিব ভাই তিনি নিজেকে ন্যাচারাল ভাবে ধরে রেখেছেন, বাদ বাকি যারা আছেন তারা না, ন্যাচারাল ভাবে ধরে রাখতে পারলো না। ভাই ব্রাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।